যে সমসাময়িক যে এগুলো হচ্ছে, অপরাধগুলো সংগঠিত হচ্ছে, সেটা নিয়ে কথা বলতে হবে। আমি চাই না যে একটাও সম্পত্তি সংক্রান্ত অপরাধ সংগঠিত হোক এই এলাকায়। যেমন ধরেন গরু চুরি, যেমন শীতল চুরি, ডাকাতি, এই টাইপের অপরাধ যেন সংগঠিত না হয়, সেই জন্য কী করা উচিত এটা নিয়ে আপনাদের সাথে আমি মত বিনিময় করব। সেটা হচ্ছে যেমন আমি অতীতের স্টেশনগুলোতে যেটা আমি করে আসছি আর কি, যে ডাকাত, আপনার এলাকায় একটা ডাকাতি হলে অবশ্যই এই এলাকার কোনো ডাকাত আছে এখানে ধরে নিতে হবে। কারণ এলাকার ডাকাত ব্যতীত বাইরে থেকে আসবে অনেক, কিন্তু এলাকার দু একজন থাকবে, এই দু একজনকে চিহ্নিত করতে হবে আপনাদের। এলাকায় যদি গরু চুরি হয়, বুঝতে হবে যে এই এলাকার কেউ না কেউ এটার সাথে জড়িত আছে। যদি 5 জন মিলি করে, এর ভিতরে একজন হলো এই এলাকার আছে, তাহলে প্রত্যেকটা এলাকা থেকে যদি আপনার শীতল চোর, গরু চোর, তারপর ডাকাত, এদের যদি নামগুলো আমাদের কাছে চলে আসে, তাহলে আমরা কি করব, আমরা ওই শীতল চোরের বাড়িতে যাব, গিয়ে খোঁজখবর নিব সে এখন কি করতেছে, সে অ্যাক্টিভ কিনা ইনঅ্যাক্টিভ। সে যদি অপরাধের সাথে জড়িত থাকে তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দেখবেন যে সে ডাকাতি, শীতল চোর, গরু চুরি এগুলো হবে না। এইটা 100% কনফার্ম দিলাম আমি। কিন্তু এই জন্য আপনাদের যে আমাদের তদন্ত সব যে কথা বলছে যে তথ্যগুলো আমাকে দিতে হবে এবং সঠিক। আমার সাথে আরেকজনের সাথে শত্রুতা আছে, আমি তার নামটা ঢুকাই দিলাম, তাহলে কি আমার একটা ভালো মানুষ হয়রানির শিকার হবে, কিন্তু প্রকৃত চোর যে সে আড়ালে থেকে যাবে, এটা করতে দেওয়া যাবে না। তো ইদানিং যেটা হচ্ছে আর কি, আমার কাছে মনে হচ্ছে যে বিভিন্ন জায়গায় টুকিটাকি শীতল চুরিটা বেড়ে গেছে। এটা একটু আমরা কঠোর হস্তে দমন করতে হবে। এটার জন্য আপনাদের এখানে যে আমাদের বিট পুলিশের যে অফিসার নিয়োগ করা আছে, আমাদের এখানে এই যে মনির আছে, আমাদের ওই যে দেলোয়ার আছে, আপনারা ওদের কাছে এই নামগুলো দিবেন এলাকা ভিত্তিক। আপনারা এখানে আমার মনে হয় এলাকা পুরোটা এখানে আছেন, উপস্থিত আছেন। আপনারা গরু চুরি দিবেন আলাদা, ডাকাতদের জন্য একটা তালিকা দিবেন, মাদক ব্যবসায়ীর জন্য একটা তালিকা দিবেন, শীতল চোরের জন্য একটা তালিকা দিবেন। তাহলে হবে কি, আমরা ওই তালিকা মোতাবেক এগোবো। আমরা অন্ধকারে ডিল মারতে চাই না। প্রকৃতপক্ষে যে অপরাধী, যে অপরাধের সাথে জড়িত, ওই অপরাধীকে আমরা ধরতে চাই। তাহলে আমার মনে হচ্ছে এলাকা থেকে এই ধরনের অপরাধ কমে যাবে। কিছুদিন আগে এখানে আমরা আমাদের যে এসআই মনির সহ একটা পিকআপ আটক করছি। আমরা রাস্তায় দেখবেন কি পিকআপ চলতেছে আপনাদের গ্রামের রাস্তায় অথবা বেরিবাদে, খালি পিকআপ। এটা যার নজরে আছে আটকে ফেলবেন। কারণ হচ্ছে আপনার এই পিকআপগুলো নিয়ে আসে এলাকায়, গরুগুলো চুরি করে নিয়ে যায়। খালি পিকআপ চলাচলের তো কোনো রাত্রেবেলায় খালি পিকআপ কেন চলবে, এদিকে কেন যাবে? নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে। পরে আমরা একটা পিকআপে আটকানোর পরে যে 2 জন ব্যক্তিকে পাওয়া গেছে এখানে। ওই 2 জন ব্যক্তির বাড়ি হলো নোয়াখালীতে। তো 2 জনের ভিতরে একজনকে আমি নোয়াখালী থাকাকালীন তাকে আমি আটক করছিলাম গরু চুরির জন্য। তার মানে ওরা ওই দিন গরু চুরির জন্য এখানে আসছে এবং আমাদের এই এলাকার লোক আছে সাথে। আমরা ওদের মাধ্যমে জিজ্ঞাসা করি, যাদের নাম পাইছে প্রত্যেকের বিরুদ্ধে আমরা মামলা হয়েছে, এর ভিতরে প্রত্যেকে অ্যারেস্ট হয়েছে আছে। কথা বলছেন? তাহলে আপনারা এই একটু অ্যালার্ট থাকবেন। আমি চাই না আমি এখানে বক্তব্য দিয়ে গেলাম, দেখা গেছে রাত্রে চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, গরু চুরি হয়ে গেল। একটা গরু একটা পরিবারের কৃষকের স্বপ্ন। এই গরু বিক্রি করে বা এই গরু দুধ বিক্রি করে তার বাচ্চা এসে লেখাপড়া করাবে, অথচ তার যদি এটা চুরি হয়ে যায় তার স্বপ্নটাই ভেঙে গেল। তো এইগুলো থেকে দূরী করার জন্য আজকে বিশেষ করে আমার এই যে কিছুদিন আগে এখানে একটা পুলিশিং সচেতন করার জন্য। এখন আপনারা যদি এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহায়তা না করেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। এটা মানে ক্রাইম বাড়তে থাকবে। তো আমরা চাই যে আর একটা ঘটনা যেন না ঘটে। আপনাদের কাছ থেকে তথ্য আমি 1 সপ্তাহের মধ্যে, তুমি মনির 1 সপ্তাহের মধ্যে ওনাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করবা। মাদকের আলাদা, গরু চুরি আলাদা, শীতল চুরি আলাদা, ডাকাতির আলাদা। আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা রেড দিব, ঠিক আছে? তো আপনারা ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য আপনাদেরকে আমাদের থানা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই উপভোগ করলেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা আপনাদের পুলিশ হয়ে কাজ করতে পারি।